যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে অযোগ্যদের চাকরি বাতিল করা হোক, তাহলে চাল থেকে কাঁকড় আলাদা করা যাবে। এবার এসএসসিকে ডেডলাইন বেঁধে দেওয়ার হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি। তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে আন্দোলনকারীদের। রাত গড়াতেই বাড়ে আন্দোলনের উত্তাপ। রাতভর এসএসসি ভবনে আটকে রাখা হলো চেয়ারম্যানকে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বলেন, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবেন। দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডারে রয়েছে, তাতে কোথাও লেখা নেই যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যাবে না। শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবি এসএসসি চাইলেই তালিকা প্রকাশ করতে পারে। ব্রাত্যর বার্তা, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবেন। দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার। তার আগে জলঘোলা করার ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে তারা। এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে চাকরিহারা তাদের স্পষ্ট বার্তা, তালিকা যতক্ষণ প্রকাশিত হয় তারা ততক্ষণই এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবেন। চাকরিটা তাই ফেরত চাই, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চাই, চাকরিটা তাই ফেরত চাই, মেধার বলে চাকরি তাই, চাকরিটা ভাই ফেরত চাই, নেতাকে টাকা দিইনি ভাই, চাকরিটা তাই ফেরত চাই, ঘুষের টাকা দিইনি ভাই, চাকরিটা তাই ফেরত চাই, নেতাকে টাকা দিইনি ভাই, চাকরিটা তাই ফেরত